আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবীর রাজনৈতিক মানচিত্র আজকের মতো সুবিধান্ত ছিল না। মানচিত্রের এক প্রান্তে তখন গড়ে উঠেছিল এক বিশাল সমৃদ্ধশালী অথচ অত্যন্ত ভয়ঙ্কর সাম্রাজ্য, প্রাচীন চীন। সম্পদ, সংস্কৃতি আর বিজ্ঞানে তারা যখন পৃথিবীর অন্যতম সেরা, কিন্তু সেই প্রাচুর্যের ঠিক ওপরেই উত্তর সীমান্তের দিগন্তে অপেক্ষা করছিল এক পরম ধ্বংসাশিলা। আপনার সামনে যে এখন বিশাল পাথরের দেওয়ালটি দেখছেন, এটি কেবল ইট, পাথর আর মাটির কোনো সাধারণ কাঠামো নয়। এটি মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় এক যুদ্ধক্ষেত্র, এক জীবন্ত প্রতিরক্ষা দুর্গ এবং মানুষের চরম ত্যাগের গল্প। এটি এমন এক দেওয়াল যার প্রতিটি পাথরের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের কান্না, লাখো শ্রমিকের হাহাকার আর ইতিহাসের এক নির্মম নিষ্ঠুর সত্য। খ্রিস্টপূর্ব ৩য় শতক, প্রাচীন চীনের উত্তরের সীমান্ত ছিল সম্পূর্ণ উন্মুক্ত ও আরক্ষিত, আর সেই সীমানাহীন মরুভূমির ওপারেই বাস করত একদল যাযাবর উপজাতি, যাদের ইতিহাস জুড়ে নিয়াংনু বা মঙ্গোলিয়ান যাযাবর যোদ্ধা হিসেবে চেনে। তারা কোনো স্থায়ী শহরে থাকতো না, চাষাবাদ করতো না কিংবা কোনো রাজপ্রাসাদের নিয়ম কানুনও মানত না। তাদের পুরো জীবনটাই ছিল ঘোড়ার পিঠে আর ধনুক হাতে। শত শত ঘোড়ার ডাকের আওয়াজ, তীরের শীষ কেটে যাওয়ার শব্দ, ঘরবাড়ি পড়তে থাকা মর্মর আওয়াজ এবং মানুষের আর্তনাদ। এই যাযাবররা ছিল গেরিলা যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী। চীনের কৃষকরা যখন ফসল ঘরে তুলত, এরা ঠিক তখনই ঝড়ের গতিতে চীনা গ্রামগুলোতে আক্রমণ করত। মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিত শত শত ঘরবাড়ি, লুট করত খাদ্যশস্ত্র ও গবাদি পশু, আর নারীদের বন্দী করে মুহূর্তের মধ্যেই আবার মরুভূমির বুকে হারিয়ে যেত। চীনের সেনাবাহিনীরা যতই শক্তিশালী হোক না কেন, এই যাযাবরদের কৌশলের সামনে তারা বারবার পরাস্ত হচ্ছিল। চীন তখন এক চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। প্রতিটি রাত আসতো মৃত্যুর বার্তা নিয়ে। ঠিক এই সংকটময় সময়ে চীনের সিংহাসনে বসেন এক কিংবদন্তি এবং সাথে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ও কঠোর এক চরিত্র, সম্রাট কিন শি ইয়াং। তিনি ছিলেন সেই দুর্দর্শী ব্যক্তি যিনি টুকরো টুকরো হয়ে থাকা 60টি স্বাধীন ও যুদ্ধরত রাষ্ট্রকে তলোয়ারের জোরে একত্রিত করে ইতিহাসের প্রথম চীনা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু তার এই বিশাল সাম্রাজ্যের রাতের ঘুম কেড়ে নিয়েছিল উত্তরে সেই যাযাবররা। সম্রাট কিন শি ইয়াং বুঝতে পারছিলেন, প্রতিবার হাজার হাজার মাইল দীর্ঘে এই সীমান্তে সৈন্য পাঠিয়ে আক্রমণ ঠেকানো কেবল অসম্ভবই নয়, অর্থনৈতিকভাবেও আত্মঘাতী। রাজদরবারে বসে তিনি তার প্রধান সেনাপতিকে এক ঐতিহাসিক, অবিশ্বাস্য এবং আপাত অসম্ভব এক ঘোষণা করলেন। তিনি বললেন, যদি শত্রুকে চিরতরে থামাতে হয়, তবে পুরো উত্তর সীমান্তে জুড়ে এমন এক অবিচ্ছিন্ন দেওয়াল তুলতে হবে যা আকাশকে সম্পূর্ণ স্পর্শ করবে। কোনো যাযাবর যেন এই দেওয়াল পার হওয়ার সাহস তো দূরের কথা, কল্পনাও করতে না পারে। শুরু হলো এক নতুন ইতিহাস, শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ কাজ। তবে একটি ঐতিহাসিক সত্য আমাদের জানা দরকার, গ্রেট ওয়াল কিন্তু রাতারাতি বা কোনো একজন রাজা একেবারে তৈরি করেননি। সম্রাট কিন শি ইয়াং এর আগেও বিভিন্ন অঞ্চলের রাজারা নিজেদের সুরক্ষায় ছোট ছোট মাটির দেওয়াল তৈরি করেছিল। সম্রাট কিন সেই দেওয়ালগুলোর মাঝখানে ফাঁকা অংশগুলো ভরাট করার এবং সেগুলোকে আরো উঁচু ও বিশাল করার নির্দেশ দেন। এই দেওয়াল কিন্তু আজকের মতো পোড়া ইট বা গ্রানাইট পাথরের ছিল না। খ্রিস্টপূর্ব 220 খ্রিস্টাব্দের দিকে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে ব্যবহার করা হতো রামিট আর বা শক্ত করে পিটানো মাটির কৌশল। কিন্তু এই হাজার হাজার মাইল দীর্ঘ কাজ করার জন্য প্রয়োজন ছিল লাখ লাখ শ্রম শক্তি, আর এই শ্রম জোগাড় করতে গিয়েই শুরু হয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার ও আমানবিক অধ্যায়, গ্রেট ওয়াল অফ চাইনা। বন্ধুরা, ইতিহাসের রক্ত ও পাথরে মোড়ানো চীনের প্রাচীনের এই রোমাঞ্চকর এবং অজানা গল্প আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটি আপনাদের তথ্যবহুল মনে হয় থাকে, তবে এখনই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এমন সব রোমাঞ্চকর ইতিহাস, প্রাচীন রহস্য ও পৃথিবীর অজানা জানা রহস্য নিয়মিত উপভোগ করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে দিন। আগামী ভিডিওতে আপনারা পৃথিবীর কোন রহস্যময় স্থান বা ইতিহাসের গল্প জানতে চান তা ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের কমেন্টটি আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।